নমস্কার বন্ধুরা, মন পাখি ট্রাভেল ব্লগ চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এ তো আপনারা সবাই জানেন যে আমরা সপরিবারে তারাপীঠ মন্দিরে এসেছি পুজো দিতে। বাড়ি থেকে বেরিয়েছিলাম তো একদম ভোর রাত্রে, আর মোটামুটি আমাদের প্রায় 5 থেকে 6 ঘন্টা লেগে গেছে তারাপীঠ পৌঁছতে। বাই রোড তারাপীঠে আসার যে যাত্রাপথ সেটাও কিন্তু অসাধারণ ছিল, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আমরা সবাই মিলে আজকে তারাপীঠে গিয়ে তারা মায়ের দর্শন করব, আর আপনাদেরকেও তারাপীঠ মন্দিরের দর্শন করাবো। চলুন তাহলে। চলে এসেছি আমরা। তো এই হচ্ছে আমাদের রুম 505। এটা একটা 6 বেডেড রুম। এদিকে একটা আলমারি আছে, একটা বসার জায়গা, আর এটা একটা 3 জনের বেড, ওটা একটা 3 জনের বেড, ওদিকে একটা বাথরুম, এইখানে একটা আয়না, হ্যাঁ যান একটা জলের ব্যাডেল আনিয়ে নিলাম টয়লেটের। এখানে একটা টিভি ইউনিট আছে, আর এইদিকে একটা বেসিন, আর এখানে আর একটা বাথরুম। লাইট কোনটাই, এটা বাথরুম সেম। ওইদিকে ওই সাইডে একটা বাথরুম, ওই লাস্টে ওখানে একটা বাথরুম আছে। জিনিসপত্রগুলো একটু পাল্টিয়ে নিচ্ছি। প্রায় 9টা নাগাদ আমরা এসে হোটেলে ঢুকলাম। আমরা যে হোটেলটা আছি সেটা হচ্ছে মা তারা লজ হোটেল, একদম জাস্ট যে মন্দিরের মেইন গেটটা তার ঠিক উল্টো দিকে, এটা একটুখানি ভেতরে ঢুকেই। আর এখন প্রায় 9:30 বাজে। আমরা রুমে চেক ইন করে নিয়েছি, যদিও 12টার সময় চেক ইন টাইম, কিন্তু আমরা যেহেতু আগেই চলে এসেছি, অনেক ভোরবেলায় বেরিয়েছিলাম এবং সৌনক কথা বলে রেখেছিল সেভাবে, তাই রুমটা ফাঁকাও ছিল। তো আমাদের ওরা জাস্ট চেক ইন করার পারমিশন দিয়ে দিয়েছে। আর এখন যেহেতু 9:30 বাজে, যেটা বলেছিলাম যে আসার সময় তো সেরকম ভালো দোকান টোকান এরা মানে আমরা যে রুটটা দিয়ে এসেছি সেখানে নেই প্রায়, তো সে কারণের জন্য ব্রেকফাস্ট সেভাবে করা হয়নি। যা আমি ওই ডিম কলা চা এনেছিলাম ওইগুলোই রাস্তায় টুকটাক খেতে চলে এসেছি। তো এখন চলুন আগে একটু ব্রেকফাস্ট করে নিই। অভি সৌনক ওরা কেউই কিছু খায়নি, খুবই খিদে পেয়েছে, তো আগে ব্রেকফাস্টে করিনি। হোটেল থেকে বেরিয়েই কাছাকাছি আছে একটা বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রেস্টুরেন্ট। এদের আবার ওপরে থাকার জায়গাও আছে। তা আমি এসে সৌনককে জিজ্ঞাসা করলাম যে আমাদের জন্য কি অর্ডার দিয়েছো। তো অ্যাজ ইউজুয়াল আমি তো খুব একটা বেশি তেল বা এরকম পরোটা জাতীয় জিনিস খাই না, লুচি পরোটা, তো ও অলরেডি ব্রেড আর অমলেট অর্ডার দিয়ে দিয়েছে। তাই আমি ওকে বললাম যে এইবারে আমাদের জন্য একটুখানি কচুরি দাও, কারণ এইসব জায়গায় এসে, বিশেষ করে মন্দির জাতীয় জায়গা, এখানে একটু কচুরি খেতেই ভালো লাগে। তাই আমি আর বোন দুজনেই তাই বললাম। সবকটাই লুচি, আমরা সবাই আজকে লুচি খেতে ভালো হয়েছে। ও লুচিটা মানে তরকারিটাও ভালো হয়েছে। বেলা এখন প্রায় 12:30। আমরা ব্রেকফাস্ট করে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে স্নান করে এসেছি মন্দিরে। ভিড়টা এখনও সেভাবে শুরু হয়নি, তবে যারা এই সময় পুজো দিচ্ছেন তাদের মধ্যে ম্যাক্সিমামই ঠাকুরের জন্য বিভিন্ন রকমের ভোগ নিবেদন করছেন। আর ভোগ দেওয়ার পদ্ধতিটা দেখেছেন, সবাই কিন্তু সুন্দর বড় কাঁসার থালার মধ্যে যে মাকে যেরকমভাবে ভোগ দিতে চাইছেন ঠিক সেই রকমভাবেই সাজিয়ে ঠাকুরকে ভোগ পরিবেশন করা হচ্ছে। এই যে আপনাদের সৌনকদাও রেডি, একদম সুন্দর করে ভোগের থালা মাথায় নিয়ে মাকে নিবেদন করতে ও এগিয়ে যাচ্ছে। চলুন পুজোর কাজটা কমপ্লিট করি, তারপরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। এই জায়গাটা দেখুন, কত লোক লাইন দিয়ে যাচ্ছে কি সুন্দর ভোগ নিয়ে। এই আমাদের দুপুরবেলায় পুজো দেওয়া হয়ে গেছে, আর এই হচ্ছে ভোগের থালি। প্রচুর অনেকটা দিয়েছে গো, 5 জনের জন্য হয়ে থেকে যাবে মনে হচ্ছে। কত রকমের ভাজা আছে দেখুন, আলু ভাজা, ঢেঁড়স, এদিকে কুমড়ো, পটল, মাছের মাথাটা দেখেছেন। এর আগের বারে যখন সৌনক এসেছিল আর আমরা এসেছিলাম, মানে এবছর 2 বা 1.5 আগে, তখন আমাদের পোলাও দিয়েছিল। তো এবার সৌনক বলেছিল আলাদা করে, তাই এবারে ফ্রাইড রাইস করেছে। মিষ্টি, এখানে হচ্ছে পায়েস,
এই কন্টেনারে মেবি চাটনি আছে, বোঝা যাচ্ছে না। দীপা, কন্টেনারটা একটু খোল তো, দেখতে কি আছে, বুঝতে পারছি না। মাছ এটার মধ্যে মাছ আছে? মাছ তো দিয়েছে মাথা। না, মাছ আলাদা করে দিতে হবে। ও, আলাদা মাছও দেয়? মাছ ভাজা দেয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যা ঠিক আছে, রাখ রাখ। কি নিয়ম না, হ্যাঁ, ঠাকুর নাকি আমিষ খায় না, কিন্তু এই ঠাকুরের সব আমিষ। হ্যাঁ, চলো খাবার দাবার গুলো বাড়ি। আচ্ছা, এইখানে কি দিয়েছে গো এগুলোতে? এগুলোতে আবার কি দিয়েছে? দুটো প্যাকেট ডায়েরি করে রান্না। কি দেখতো, প্যাকেটগুলো তো ময়লা। ওগুলো তো কাঠের জালে হয়েছে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওখান থেকে তুলেছে। চাটনি। ও, এটা চাটনি আছে চাটনি। এর মধ্যে, ওইসব জাতীয় কিছু আছে। সব খুলে ফেলিস না একেবারে, থাক, আমি পরে দেখবো না। সব খুলে ফেললে এখন নষ্ট হয়ে যাবে, যদি রাতে থেকে যায় তো রাতে খেয়ে নেওয়া যাবে। এটাও আমার মনে হচ্ছে চাটনি আছে, কিন্তু না, এটা পায়েস আছে। এটা পায়েস আছে। দেখি দেখি, খোল দেখি প্যাকেটটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা পায়েস আছে, পায়েস আছে, পায়েস আছে। বাহ, কি সুন্দর লাগছে দেখতে। আচ্ছা, খিচুড়ি নেই তো ভেতরে? দিতে পারে মায়ের ভোগে। হ্যাঁ, দেখতো দেখতো, খিচুড়ি হলে তো আমি আবার রাইস ছেড়ে হয়তো খিচুড়ি খেয়ে নিলাম। ও না, এটা আলুর দম, মানে আলুর তরকারি কিছু। আলু পটলের মনে হয় হ্যাঁ, তরকারি। খিচুড়ি নেই না? তুমি কিছুই খাবে? না না, সেটা নয়। এত খাবার রয়েছে, আবার খিচুড়ি কি খাবো? এই শেষ করা যাবে না। এত খাবার দিয়েছে 4-5 জন মানুষকে, বাবা। দেখি পরেরটা, আস্তে আস্তে এদের কি আছে? যদি অল্প এটা তো একটা তরকারি আছে, পাঁচ মিশালি তরকারি যদি আছে। অল্প থেকে যায়, অল্প না, ওখানে দিয়ে অল্প না, অনেক থেকে যাবে, অনেক। ঠাকুরের ভোগ ঢুকলোটা করতেছে। এখন এখানে তো আর বসার কোনো জায়গা নেই না, কোনো টেবিল নেই রুমের মধ্যে খাওয়ার। এটা হচ্ছে প্রথম। হ্যাঁ, ঠাকুরের প্রসাদ। কি দেবো আপনাকে? আলু। আলু কাটা দেবো? কেমন দেবো? কেমন হয়েছে উজ্জ্বল খাবারগুলো? ভালো করেছে প্রসাদগুলো? ঠাকুরের প্রসাদ তো ভালোই হবে। হ্যাঁ, আমাকে দে অল্প করে তরকারি দে, বেশি না। অভি আয়, তাড়াতাড়ি আয়। দেখো, হ্যাঁ হ্যাঁ, ফেলবো না। ওই প্রসাদ আবার ফেলা যাবে না, না? মানে যেটা হয় খেয়ে নিতে হবে। সন্ধেবেলার দিকে আমি আর বোন আরেকবার এসেছিলাম মন্দিরে ঠাকুর দর্শন করব বলে। সৌনক উজ্জ্বল ওরা আগেই বেরিয়েছিল, কিন্তু দর্শন পেয়েছি কিনা বুঝতে পারছি না, কারণ ওরা যখন বেরিয়েছে তখন আচমকাই প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। আমি আর বোন যার জন্য বেরোতে একটু লেটও করলাম। ওরা এখন কোন দিকে আছে বলতে পারবো না, তবে আমি আর বোন এখানে এসে যা পরিস্থিতি দেখছি, চতুর্দিকে এত ভিড়, এত লাইন পড়েছে, মানে বলার বাইরে। দেখুন আপনারা একবার তাকিয়ে। মন্দিরের আশেপাশে তো এরকম প্রচুর দোকান আছে, আপনারা জানেন সেটা। তো আমি আর বোনও এখানে একটু ঘোরাঘুরি করে কিছু জিনিস কিনে নিলাম। আমিও আমার বাড়ির ঠাকুরের জন্য, যেমন আমার একটা পিতলের গ্লাস নেওয়ার ছিল, 3টে নিলাম। বোনও একটা ঠাকুরের ফটো দেখছে। একদম প্রচন্ড পরিমাণে গরম, ভিড় কাকে বলে, তার মধ্যে সারা রাস্তা কাদা কাদা কাদা। বেশিক্ষণ দাঁড়াতে পারলাম, মন্দিরের ঠাকুর তো দেখতেই পাচ্ছিস। খাচ্ছিস? সকালে আমি এই মুড়ি বেগুনি। একদম। আচ্ছা, এখানে মুড়ি বেগুনি স্যালাড এখানে টিফিন করা হচ্ছে। এটা আমার খেতে খুব ভালো লাগে, প্রত্যেকবার ডিনার করে না বলে, এটা তো মাস্ট করবোই। একটাই বেগুন এনেছি আজকে, বেশি তেল ভাজা খাবো না। ওরা কেউ খাবে না, আমি আর বোন খালি দুজনে। চল তুই নে। জামাইবাবু বললো যে এত যেহেতু অমাবস্যার পুজো রয়েছে এবং সন্ধ্যাবেলা প্রচুর পরিমাণে ভিড় হবে, তো আমার মনে হয় বেটার হবে যে সকালবেলা যদি পুজোটা দেওয়া হয়। তো আমি বললাম ঠিক আছে। তো আজকে সকালবেলা পুজো দিয়েছি। পুজো দেওয়ার পরে এই সন্ধ্যাবেলা এখন জাস্ট একটু দেখতে গিয়েছিলাম যে পুজো কেমন হচ্ছে না হচ্ছে, তো গিয়ে দেখলাম প্রচুর পরিমাণে ভিড়। তো এখন মনে হচ্ছে যে জামাইবাবু ঠিকই বলেছিল যে সকালবেলা পুজো দেওয়াটাই মনে হয় আমাদের ঠিক ডিসিশন ছিল। কারণ এখন যদি আমরা যেতাম, আমরা এখন তো রাত্রির হয়তো 12টা বেজে যেত মনে হয় পুজো দিতে হ্যাঁ, দিতে। প্রচুরই লাইন। আর হচ্ছে সকালবেলা যে পুজোটা আমরা দিয়েছি, খুব সুন্দরভাবে মাকে দর্শন করেছি, ছবি তুলেছি, সেটা হয়তো আমরা ভিডিওতে দেখতেই পারবেন। ছবি তুলেছি, তো খুব সুন্দরভাবে আমরা কিন্তু পুজোগুলো দিতে পেরেছি। সকাল থেকেই বেশ ভালো বৃষ্টি শুরু হয়ে গেছে।
আজকে পরের দিন আমাদের বাড়ি যাওয়ার কথা। আমরা মোটামুটি দুপুর 2টো নাগাদ বেরোবো এখান থেকে। তো এমনিতেই ওয়েদারে তো বলাই ছিল যে বৃষ্টি হবে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আমরা আর বেরোইনি ব্রেকফাস্টের জন্য। আমি অনেক সকালে ঘুম থেকে উঠেছি, একটু অফিসের অনেকগুলো কাজ ছিল, সেগুলো নিয়ে বসেছিলাম, ওগুলোই করছিলাম। সৌনক, উজ্জ্বল ওরা সবাই গেছে বাইরে খাবার আনতে, ব্রেকফাস্ট। আমি আর বৃষ্টিতে বেরোইনি, বোনও বেরোয়নি। এই দেখুন মেশিনের সেট আপ টেট আপ সব নিয়ে বসে সকাল 7টার সময় বসেছি কাজে। এই এখন প্রায় 10টা 11টা বাজতে যায়। চলো আমরা সবাই রেডি, এবার আমরা বেরোচ্ছি। দীপা আমার ওই ফ্লাক্সটা নিয়ে নে। এটা কি দিচ্ছিস আমার ব্যাগে? এই যে এইগুলো কি? এগুলো নিয়ে নাও। হ্যাঁ সব নিয়ে সব দেখে নিয়েছিস তো? এই কমবেন কিছু? না কম্বোর্ড আমি ওই জায়গাটা দেখে নিয়েছি। ওই আমার ফ্লাক্সটা নিয়ে নে। হ্যাঁ ঠিক আছে। এদিকে সব চার্জার যা যা ছিল সব নেওয়া হয়েছে? ঠিক আছে চলো। এদিকে কিছু নেই, বালিশ টালিশের? বৃষ্টিতে পুরো রাস্তাঘাট কাদা কাদা হয়ে গেছে। একটা দেখা যাচ্ছে? দেখো একটা সাইডে ঢুকিয়ে দেয়। আর তোরও ঢুকে দেয়। হ্যাঁ হ্যাঁ। হয়ে গেছে আমাদের মালপত্র সব ঢোকানো। এবার আমরা রওনা দেবো। আমরা যেই পথ থেকে এসেছি সেই পথ থেকে যাব না, একটু ঘুর পথেই যাব, মানে একটু বেশি ঘোরা হবে। কিন্তু আমরা ওই জাস্ট এখান থেকে বেরিয়ে একটা কোনো দিকে রাস্তা থেকে বহরমপুর হয়ে যেটা কৃষ্ণনগর হয়ে যায়, আমরা ওই হাইওয়ে রাস্তাটা ধরবো। কারণ ভেতরের রাস্তাগুলো খুব সরু, গাড়ি খুব স্লো চলে। আর এখন বৃষ্টিতে জল কাদায় কি সিচুয়েশন হবে জানি না, তাই একটু ঘুর পথ হলেও আমরা ওই হাইওয়ে রাস্তাটাই ধরবো। চলো চলো। ওই সামনে বসবি? হ্যাঁ তাহলে ম্যাপটা খুলে নে, ঠিকঠাক করে বলে নিয়ে যাস। ম্যাপটা খুলে নে। হ্যাঁ চলুন তাহলে উঠে পড়ি গাড়িতে। এই আমার এই জিনিসপত্রগুলো একটু ধরো না, জলের বোতলটা রাখো আর ব্যাগটা। এই ব্যাগটা 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 ধরো। ঠিক আছে চল। সবাই রেডি টু গো? ইয়েস। ওখানে দেখি, ওখানে সব দেখে হ্যাঁ হ্যাঁ আমরা সব রুম দেখে নিয়েছি। যদি কিছু থেকে যায় এসে আবার পরে নিয়ে যাবো। ঠিক আছে হ্যাঁ ওদেরকে বলে দেবে রেখে, তো আমরা নেক্সট টাইম এসে নিয়ে যাবো। এই বেরিয়েছি আর আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। যাই হোক তাহলে আমরা বাড়ির দিকে এগোই। আপনারাও সবাই ভালো থাকবেন। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ মন পাখি ট্রাভেল ব্লগকে সঙ্গে নেওয়ার জন্য।